সকলকে সালাম জানাচ্ছি। শুরু করতেছি। আজকের আলোচ্য বিষয় হলো দান, সাদাকা এবং জাকাত নিয়ে। মহাগ্রন্থ আল কোরআনুল করিমের ভিতরে রব্বুল আল্লাহ ইরশাদ করেছেন 2 নম্বর সূরার প্রথম দিক দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তারা তা থেকে ব্যয় করে। আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তারা তা থেকে ব্যয় করে। এখন সেটা আমরা কোথায় ব্যয় করব? অবশ্যই ভালোর পথে, অন্যায়ের পথে নয়। কারণ রিজিক দেওয়ার মালিক হলেন আল্লাহ। আমরা শুধুমাত্র দায়িত্বশীল। আমরা রিজিকের মালিক নয়, সম্পদের মালিক আমরা নন। মালিক হলেন আল্লাহ। আমরা সেটার রক্ষণাবেক্ষণশীল। আমরা সেটাকে কীভাবে রক্ষণাবেক্ষণ করব সেটা আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল করিমের ভিতরে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা দোহার ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নবী, আমি আপনাকে পেয়েছি এতিম অবস্থায়, তারপরে আমি আপনাকে সঙ্গ দিয়েছি, আপনার সহায় হয়েছি। আপনাকে পেয়েছি পথহারা, তারপরে আপনাকে আমি সত্যের পথ দেখিয়েছি। আপনি এতিমদের সাথে কঠোর আচরণ করবেন না, কারণ আপনি এতিম ছিলেন। আল্লাহ তাআলা মনে করিয়ে দিয়েছেন, আপনি যারা যাচনাকারী তাদেরকে আপনি না করবেন না। যারা চায় সায়েল তাদেরকে না করতে নেই। যথাসাধ্য তাদেরকে দেওয়া উচিত, দান করা উচিত। প্রত্যেকটা ব্যক্তির সাধ্য অনুযায়ী। আমার অনেক নেই, অল্প আছে, সে অল্প থেকে দান করি। অনেকে বলে থাকে যে আমার অনেক সম্পদ হলে আমি দান করব, এটা করব, ওটা করব, কিন্তু সেটা নয় তো। আপনার অভাবগ্রস্ত অবস্থায় আপনার যা আছে সেখান থেকে আপনি দান করেন যতটুকু পারেন। দারিদ্র অবস্থায় দান করেন, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হতে পারবেন। দান এমন একটি বন্দেগী, এমন একটি ইবাদত, যে ইবাদতে মানুষের আত্মশুদ্ধি হয়, মানুষের গুনাহ মাফ হয়। এটাও আল্লাহ তাআলা কোরআনুল করিমের ভিতরে বর্ণনা করেছেন। তাহলে নবীকে কি বলেছিলেন? যে আপনার কাছে যদি সায়েল আসে তাহলে আপনি তাকে ফিরিয়ে দেবেন না, অর্থাৎ তাকে কিছু দেবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি দান করতেন উদার মনে। এই কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আপনি এমনভাবে দান করবেন না যাতে পরে আপনাকে বিপদে পড়তে হয়। মানে একজন মার কাছে 100 টাকা আছে, সে 100 টাকায় যদি দিয়ে দেয় তাহলে দেখা যাবে তার নিজেকেই অন্যের কাছে হাত পাততে হবে, অন্যের কাছে লজ্জিত হতে হবে। এই জন্য যথাসাধ্য আল্লাহ তাআলা দান করতে বলেছেন। এই জন্য দানের গুরুত্ব অত্যন্ত বেশি। আত্মশুদ্ধির জন্য দান একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আর দান করতে হয় কাদেরকে? সেটাও আল্লাহ তাআলা কোরআনুল করিমের সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কাদেরকে দান করতে হবে, ইয়াতীম, মিসকিন, অভাবী, দরিদ্র, নিঃস্ব, তারপরে প্রতিবেশী, ক্ষুধার্ত, যাদের সাথে মনোমালিন্য রয়েছে, অর্থের সংকটে যারা রয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা দান করতে বলেছেন। আরও আপনারা সূরা বাকারার 177 নম্বর আয়াত খুলে সুন্দরভাবে দেখতে পারেন। আর যারা দান করে তারা নিজেদের জন্যই দান করে, কারণ এই পৃথিবীটা ক্ষণস্থায়ী। কেউ তার সম্পদ নিয়ে চলে যেতে পারবে না। কেউ
এই সম্পদ নিয়ে কবরে যেতে পারবে না। মৃত্যু যখন হয়ে যাবে তার সাথে তার সম্পদ যাবে না। কিয়ামতের দিন আফসোস করতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা কোথায় গেল, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হ্যাঁ, কাজে আসবে। যে সম্পদ আমরা দান করে যেতে পারব, সেটা আমাদের জন্য কাজে দেবে। মৃত্যুর সময় মানুষ দুটি বিষয় আফসোস করে, রয়েছে সূরা মুনাফিকের ভিতরে, আর একটা রয়েছে সূরা মুমিনুনের ভিতরে। একটা আফসোস হলো, আল্লাহ আমাকে কিছুদিন জীবিত রাখুন, তাহলে আমি বেশি বেশি বন্দেগী করতাম। আবার বলবে যে আল্লাহ আমাকে কিছুদিন জীবিত রাখুন, বাঁচিয়ে রাখুন, তাহলে আমি দান করে যেতাম। দানের গুরুত্ব অপরিসীম। অন্তর পরিষ্কারের শ্রেষ্ঠ মাধ্যম হলো দান করা। মানুষকে দান করে খোঁটা দেওয়ার চেয়ে কওল মারুফ, উত্তম কথা বলা শ্রেষ্ঠ। একজন মানুষ চাইতে এসেছে আপনার কাছে, আপনি তাকে না দিতে পারলে তার সাথে ভালো মুখ দিয়ে সুন্দর কথা বলে তাকে বিদায় দিতে পারেন। কঠোর ব্যবহার নয়। ওই দান নষ্ট হয়ে যায় যে দানের পর কষ্ট দেওয়া হয়, খোঁটা দেওয়া হয়। যে ব্যক্তি কৃপণ, সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করল। আমাদেরকে এই সমস্ত কথাগুলো, আল্লাহ তাআলার এই বাণীগুলো আমাদের জীবনের পাথেয়। এই জন্য দান কোথায় কোথায় করতে হবে এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আর দান করলে মানুষ পবিত্র হয়। আল্লাহ বলেছেন, তোমাদের সম্পদের ভিতরে দারিদ্রদের জন্য রয়েছে হক রয়েছে। মনে করেন আমার কাছে 1000 টাকা রয়েছে, এই 1000 টাকার 100 টাকার মালিক অন্যজন। সেটা যদি আমি খেয়ে ফেলি, আমি কি খেলাম? অবশ্যই আমি নাপাক জিনিস খেলাম, অপবিত্র জিনিস খেলাম, অন্যের হক খেলাম। এই জন্য অবশ্যই দানের ক্ষেত্রে চিন্তা করতে হবে। সূরা তাওবা দেখুন 60 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা যাকাতের খাত উল্লেখ করে দিয়েছেন, সাদাকাতের খাত উল্লেখ করে দিয়েছেন। এই জন্য আমরা আসুন তার গুরুত্ব বাড়াই। দান, সাদাকা, এগুলোর গুরুত্ব আমাদের কাছে অবশ্যই থাকতে হবে, দিতে হবে। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে দারিদ্র অভাবগ্রস্ত অবস্থায় সব সময়ের জন্য দান করা উচিত, যে যতটুকু পারো। লান তানালুল বিররা হাত্তা তুনফিকুনা মিম্মা তুহিব্বুন, যে সম্পদকে পছন্দ করো সেখান থেকে আল্লাহর রাহে মানুষকে দান করো। কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কোনো ব্যক্তির সন্তুষ্টির জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য দান করা, ক্ষুধার্তকে খাদ্য দেওয়া, অসুস্থর সেবা করা, ইয়াতিমের খোঁজ নেওয়া, প্রতিবেশীর খোঁজ নেওয়া, এগুলো খুবই ইসলামের, কোরআনের খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। কিন্তু আমরা দেখছি কোথায়? আমরা দানের খাত ঘুরিয়ে, সাদাকাতের খাত ঘুরিয়ে, যাকাতের খাত ঘুরিয়ে মানুষকে বঞ্চিত করছি না তো? দেখা যাচ্ছে খুব দান করে, কোথায় গো? কোথায় দান করে? প্রতিবেশী ক্ষুধার্ত, আর আপনি কিসের দান করেন? আপনার মা অসুস্থ, আপনি দান করেন কোথায়? আপনার বোন ক্ষুধার্ত, আপনার ভাই ক্ষুধার্ত, আপনার ভাই অসুস্থ, আপনি কোথায় দান করেন? দানশীল নাম ফুটানোর নাম নয়, আল্লাহকে রাজি খুশি করার নাম। এই জন্য মনে রাখতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে। সালামুন আলা মুহাম্মদ, তিনি মুক্ত হস্তে দান করা শুরু করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, না, এমনভাবে দিও না যাতে মানুষের কাছে অপমানিত হতে হয়। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার,
যারা দান করে রাত্রে এবং দিনে, বিল্লাইলি ওয়ান নাহার সিররা ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে, তাদের জন্য রয়েছে প্রতিদান, পুরস্কার আল্লাহর কাছে। এত গুরুত্ব